হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সম্প্রতি ফ্রি রেশন নিয়ে কিছু ঘটনা হচ্ছে। কারণ রেশন কার্ড সাধারণ মানুষকে যেভাবে সাহায্য করছে, তাতে বহু মানুষ এই রেশন কার্ডের সুবিধার অপব্যবহার করে চলেছেন এবং সেটা সরকারের নজরে বহুদিন থেকেই আছে। আর এবারেই ঠিক সেই বিষয়ের উপরে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ খুললেন রেশন কার্ডের বিষয় নিয়ে। কড়া পদক্ষেপ নিলেন রেশন কার্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকার। আর এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে বা কতটা অসুবিধা হবে, সেটি কিন্তু আগামী দিনে আপনারাই বুঝবেন। তাই মুখ্যমন্ত্রী ফ্রি রেশন নিয়ে কি সিদ্ধান্ত নিলেন বা তিনি কি পদক্ষেপ নিলেন, আপনার তাতে লাভ হবে কিনা বা আপনার তাতে কোনো রকম অসুবিধা আছে কিনা, সেটি অবশ্যই আজকের ভিডিওতে আপনি জেনে নেবেন। যদি আপনি একজন রেশন কার্ড গ্রাহক হয়ে থাকেন, আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে জীবন ধারণ করা মানুষের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে। আর খাদ্যদ্রব্য বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির যেভাবে দাম বাড়ছে, তাতে সাধারণ মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তাই রেশন কার্ডের সুবিধা নিতে অনেক মানুষই তৎপর হয়ে উঠেছেন। কারণ রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল গম পাওয়া গেলে সেটা সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। রেশন কার্ড, বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন। রেশনের নিয়মে বড় বদল। সাধারণ মানুষের কাছে রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম। রেশন কার্ড যেমন বিনামূল্যে আমজনতাকে খাদ্য সরবরাহ করে, ঠিক তেমন ভাবেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাজ করে। রেশন কার্ড এখন সব জায়গায় দরকার হয়। সাধারণ মানুষ, সমাজে যারা দরিদ্র সীমার নিচে অবস্থান করছেন, তাদের জন্য সরকার রেশন ব্যবস্থা চালু করেছে বহু বছর হলো। সেই সময় থেকেই রেশন কার্ড সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কম দামে খাদ্যশস্য এবং দৈনন্দিন জিনিস পাওয়ার শুধু নয়, দেশে কোনো বিপর্যয় দেখা দিলে কিংবা কোভিডের মতো অতিমারির সময় থেকে বিনামূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ। সব মিলিয়ে বলা যায়, রেশন কার্ড আমজনতার কাছে আশীর্বাদের সমান। কিন্তু এবার রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রেশন সামগ্রী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই কড়া অ্যাকশন চিন্তায় ফেলল সাধারণ মানুষকে। কিন্তু কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, আজকের প্রতিবেদনে আমরা সে বিষয়ে জানব। মাঝে মধ্যেই রাজ্য সরকার রেশন কার্ড নিয়ে নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। সেই পদক্ষেপগুলির অবশ্যই জনসাধারণের স্বার্থে হয়ে থাকে। রাজ্যে বর্তমানে বিভিন্ন ধরনের রেশন কার্ড প্রচলিত আছে। প্রতিটি রেশন কার্ড থেকে প্রাপ্ত রেশন সামগ্রীর পরিমাণও ভিন্ন ভিন্ন। রেশন কার্ড সাধারণ মানুষকে সাহায্য করছে যেভাবে, বহু মানুষ রেশন কার্ডের সুবিধার অপব্যবহার করছেন। অনেকদিন ধরেই রাজ্য সরকার বিষয়টির দিকে নজর দিয়েছে। এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড সম্পর্কে কি সিদ্ধান্ত নিল, বিশেষ করে ভোটের পরে গৃহীত এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে আর কতটা অসুবিধা হতে পারে। রেশন কার্ড ফ্যাসিলিটিস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে রেশন কার্ডের গুরুত্ব রয়েছে প্রচুর। রেশন কার্ড বর্তমানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ রেশন কার্ড নাগরিকদের অতি প্রয়োজনীয় ডকুমেন্টে পরিণত হয়েছে। এই রেশন কার্ড সরকারের কাছে একজন নাগরিকের পরিচয়পত্র হিসেবে গৃহীত হয়। সমাজের মানুষ নিজের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য চান, তাহলে রেশন কার্ড তাদের সাহায্য করবে। সাধারণ মানুষ জানেন, এই রেশন কার্ডের বিভিন্ন বিভাগ রয়েছে। সমাজের শ্রেণী বিশেষে ভিন্ন ভিন্ন রেশন কার্ড সরবরাহ করা হয়। যদি কোনো ব্যক্তি রেশন কার্ড না থাকে, তাহলে তিনি ফ্রিতে কিংবা বাজার দামের চাইতে কম দামে খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন না। তাই রেশন কার্ড সবার জন্য গুরুত্বপূর্ণ। রেশন কার্ড সংক্রান্ত সরকারের নির্দেশ মানতে হবে সবাইকেই।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। ডিফারেন্ট রেশন কার্ড ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে 5 ধরনের রেশন কার্ড চালু আছে। মূলত 5টি ক্যাটাগরিতে এই রেশন কার্ডগুলিকে ভাগ করা হয়। যে নাগরিকের কাছে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড নির্দিষ্ট করে দেয় নাগরিক ঠিক কতটা পরিমাণ খাদ্যশস্য পাবেন, কতটা ভর্তুকিযুক্ত খাদ্যশস্য তাদের দেওয়া হবে। আমাদের রাজ্যে প্রচলিত আছে যে 5 ধরনের রেশন কার্ড, সেগুলি হলো PHH, AAY, SPHH, RKSY1, RKSY2। এই 5 শ্রেণীর রেশন কার্ড থেকে সুবিধা ভোগ করেন এই সমাজের বিভিন্ন শ্রেণীর জনসাধারণ। সরকার প্রতিটি ক্যাটাগরির রেশন গ্রাহকদের জন্য আলাদা আলাদা পরিমাণ রেশনের ব্যবস্থা করেছে। যদিও এতদিন ধরে সংশয় ছিল বাংলায় কোন গ্রাহক কত পরিমাণ রেশন পাবেন সে বিষয়ে। রেশন কার্ড অ্যাকশন টেকেন বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তবে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির খবর নতুন নয়। রেশন দ্রব্য নিয়ে জালিয়াতির খবর অনেকদিন আগে থেকেই কানে এসেছিল। রেশন ডিলাররা যে সাধারণ দিন দরিদ্র মানুষকে ঠকাচ্ছেন, তাদের প্রয়োজনের চাইতে কম পরিমাণ রেশন দ্রব্য দিচ্ছেন, সেই অভিযোগ অনেক আগেই সরকারের কানে এসে গিয়েছিল। অনেকদিন ধরেই সরকার ভাবছে এই দুর্নীতি কিভাবে ঠেকানো যায়, আর সেই কারণেই ভোট নিতে আরো বেশি তৎপর হলো পশ্চিমবঙ্গ সরকার। সরকারের তরফে নেওয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। আশা করা যাচ্ছে এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের উপকার হবে। রেশন ডিলারদের জালিয়াতি ঠেকিয়ে এই রাজ্যের সাধারণ মানুষ বাড়িতে বসেই জেনে যাবেন তারা কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন। সরকারের তরফে মোবাইল মেসেজে চলে আসবে রেশন সামগ্রী সংক্রান্ত তথ্য। বাড়িতে বসেই জেনে নিতে পারবেন আপনি। বেশি দেরি না করে চলতি মাস থেকেই সরকার এই পদক্ষেপ নিতে চলেছে। 2024 সালে জুন মাস থেকেই সরকারের রেশন সংক্রান্ত নতুন সুবিধা পাবেন বঙ্গবাসী। বাংলার রেশন উপভোক্তার যে নিবন্ধিত মোবাইল নম্বর আছে সেই নম্বরে চলে যাবে মেসেজ, আর সেই মেসেজ দেখে ব্যক্তি নিজেই বুঝে নিতে পারবেন মাসে রেশন থেকে ঠিক কতটা পরিমাণ খাদ্যশস্য পেলেন তিনি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এটা তো সাধারণ জনগণের পক্ষে খুবই স্বস্তির একটা বিষয় যে তিনি অন্তত এটা নিশ্চিন্ত হবেন যে তিনি সঠিক পরিমাণ রেশনটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না। যখন তিনি তার মোবাইলে এই রেশন সংক্রান্ত এসএমএসটি পাবেন রাজ্য সরকারের তরফ থেকে, তখন তিনি নিজেই দেখতে পাবেন যে তিনি সঠিকটা পাচ্ছেন কিনা। তাহলে সাধারণ মানুষের কাছে এটি খুবই খুশির খবর। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো এই পদক্ষেপটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড আছে, আপনি রেশনের নিয়মিত সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।